স্বামীকে ভালো লাগে না, ভালো লাগে আপন ভাগিনাকে। তাই তো আপন ভাগিনার সাথে প্রেমের সম্পর্ক করতে গিয়ে মামি হয়ে গেলেন অন্তঃসত্ত্বায়, মামির পেটে ভাগিনার সন্তান। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বগুড়ায়। স্ক্রিনে যে ছেলেটির ফটোটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটি হচ্ছে এই মহিলাটির ভাগিনা। মহিলাটির নাম হচ্ছে সাথী আক্তার। এই সাথী আক্তারই তার ভাগিনার সাথে অবহিত সম্পর্কে লিপ্ত হয়, পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত হয়। দর্শক শ্রোতা, জানা গেছে এই সাথী আক্তারের স্বামী একজন দিনমজুর। সে বিভিন্ন কাজে কিন্তু গ্রামের বাইরে গিয়ে মাসকে মাস থাকতে হতো। কয়েক মাস বাড়িতে না থাকার কারণে এই সাথী আক্তার সে তার যৌন উত্তেজনা ধরে রাখতে পারেনি। সে তার ভাগিনার সাথে প্রেমের সম্পর্ক করার জন্য আগ্রহী হয়ে যায়। তারপর সে তার ভাগিনাকে ফোন করে এবং কথাবার্তা বলে। এর ভিতরে এই মামি সাথী আক্তারই তার আপন ভাগিনাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন। যেহেতু ইয়াং একটা ছেলে এত সুন্দর একটি সুযোগ হাতছাড়া করতে চাননি, এই দুশ্চরিত্রা ছেলেটিও তার মামির অবৈধ সম্পর্কের প্রস্তাবে রাজি হয়ে যান এবং কি মামি ভাগিনার মধ্যে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক চলতে থাকে। দর্শক শ্রোতা, এর ভিতরে হঠাৎ করে সাথী আক্তার তার ভাগিনাকে বলে, তোমার মামা আজকে কয়েকদিন বাড়িতে নেই, তুমি বাড়িতে আসো। দর্শক শ্রোতা, সাথী আক্তারের ডাকে সাড়া দিয়ে সাথী আক্তার আপন ভাগিনা ওরূপে তার পরকীয়া প্রেমিক, সে তার মামির ডাকে সাড়া দিয়ে, প্রেমিকার ডাকে সাড়া দিয়ে যান। যাওয়ার পরবর্তীতে রুমের মধ্যে বসে দুজন কথাবার্তা বলেন এবং নাস্তা পানি করেন। এর ভিতরে যেহেতু তাদের দুজনের সাথে একটি অবৈধ সম্পর্ক আছে, তখন তারা ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে যান। এই রকম স্বামীর অবর্তমানে এই সাথী আক্তার তার আপন ভাগিনার সাথে 9 মাস পর্যন্ত ওই সমস্ত কাজে লিপ্ত। তারা রঙ্গলীলা করতে করতে ওই ভাগিনার সন্তান চলে আসে মামির পেটে। বুঝতেও পারেনি যে ভাগিনার সন্তান এই সাথী আক্তার তার পেটে চলে আসবে। এর ভিতরে সাথী আক্তার বুঝতে পারেন যে সে অন্তঃসত্ত্বা। তার পরবর্তীতে সে ডক্টর দেখায়। ডক্টর দেখানোর পরবর্তীতে যে সে শিওর হয় যে তার আপন ভাগিনার সন্তান এখন তার পেটে। দর্শক শ্রোতা, এই বিষয়টি সাথী আক্তার তার ভাগিনাকে জানায় যে আজকে 9 মাসের আমাদের যে সম্পর্ক, এর ভিতরে আমাদের দুজনের সাথে যে সম্পর্কটি হয়েছে, এর ভিতরে তোমার সন্তান আমার পেটে চলে এসেছে, আমি প্রেগনেন্ট, তুমি আমাকে বিয়ে করতে হবে। এই কথাটি শুনে কিনা হতবম্ব হয়ে যান যে মামি এটা কি বলছে। দর্শক শ্রোতা, তারপর সে বলার চেষ্টা করে, দেখেন আপনি আমার মামি হন, যেহেতু আমাদের মধ্যে একটি সম্পর্ক আছে, সম্পর্কটা থাকুক, আর না হলে সম্পর্ক শেষ হয়ে যাক, কিন্তু আমি আপনাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না, এটা পরিবার এবং সমাজ কেউই মেনে নেবে না। তখন সাথী আক্তার বলে, যদি বিয়ে না করতে পারোস তাহলে আমার সাথে ওই সমস্ত কাজ করলি কেন? এই কথা বলে সাথী আক্তার সে তার স্বামী এবং সন্তানদেরকে রেখে তার ভাগিনার বাড়িতে চলে যান বিয়ের দাবিতে অনশন করার জন্য। সেখানে যাওয়ার পরবর্তীতে ভাগিনাকে বলে, তুমি আমাকে বিয়ে করতে হবে। এর ভিতরে ভাগিনা এবং ভাগিনার পরিবার এই সাথী আক্তারকে অস্বীকার করলে সাথী আক্তার সেখানে পুরো এলাকাবাসীকে জড়ো করে ফেলেন। তারপর গণমাধ্যম কর্মীরা সেখানে যাওয়ার পরবর্তীতে যখন সাথী আক্তারকে জিজ্ঞাসা করে যে সে আপনার আপন ভাগিনা, আপনি কিভাবে তার সাথে এমন কাজ করেছেন, তখন সাথী আক্তার বলে, প্রেম ভালোবাসা কখনো সম্পর্ক মানে না। কে কার কি সম্পর্ক হয় সেটা প্রেম ভালোবাসা মানে না। একজন দুশ্চরিত্রা নারী কতটা খারাপ চরিত্রের হলে এমনভাবে কথা বলতে পারে? সে বলে, ওর সন্তান আমার পেটে, ও আমাকে বিয়ে করতে হবে, আমি ওর মামার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, আমি ওর মামাকে ছেড়ে দিয়েছি, আমি ওর মামার সাথে আর সংসার করবো না, ওর সাথে সংসার করব। দর্শক তো তারপর জিজ্ঞাসা করে তাকে যে এটার কি প্রমাণ আছে? সে বলে, প্রয়োজনে ডিএনএ টেস্ট করা হোক, তারপরে আমি বলবো আমার পেটে আমার ভাগিনার সন্তান এবং আমি তার সাথে সংসার করতে চাই। দর্শক শ্রোতা, দেখেন দুনিয়া কোন দিকে চলে গেছে। আপন মামি এবং আপন ভাগিনা পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে শেষ পর্যন্ত ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে ভাগিনার সন্তান মামির পেটে। দর্শক শ্রোতা, তারপর ওই সাথী আক্তার ওই বাড়িতেই থেকে যান, ভাগিনার বাড়িতেই থেকে যান, যে সে আমাকে হয় বিয়ে করতে হবে, আর না হলে আমি এই বাড়িতেই থেকে যাব। আর যদি বিয়েও না করে এই বাড়িতেও যদি থাকতে না পারি, তাহলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। পরকীয়া প্রেমের শেষ ফলাফল এটাই হয়, হয় একজন নারী পতিতা পল্লীতে যেতে হয়, আর না হলে একজন নারী চিরতরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয়। এই জন্য বলবো, আসুন প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের স্বামীকে ঠকানোর চেষ্টা করবেন না, আপনি নিজে ঠকবেন। নিজের স্বামীকে ঠকিয়ে স্বামীর আবেগ এবং ভালোবাসাকে পুঁজি করে সেটাকে দুর্বলতা ভেবে আপনি অন্য পুরুষের সাথে ওই সমস্ত কাজে লিপ্ত হবেন, এটার ফলাফল কখনোই ভালো হয় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা প্রদত্ত যে কেউ কাউকে কষ্ট দিয়ে কেউ নিজে কখনো ভালো থাকতে পারে না, অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো ভালো থাকতে পারে না। অন্যের সাজানো গোছানো সংসার ধ্বংস করে নিজে কখনো একটা সাজিয়ে সংসার বাঁধতে পারে না। এটা সৃষ্টিকর্তার প্রদত্ত। যদি আল্লাহ তাআলা এমন কিছুই দিয়ে দিতেন যে একজনকে ছেড়ে আরেকজনের কাছে গিয়ে ভালো থাকা যেত, তাহলে পৃথিবীর সকল নারী এক স্বামীতে আসক্ত থাকতো না, এক স্বামীকে ছেড়ে একাধিক স্বামীর সাথে সংসার করত। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই বিষয়টা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজকের এই বিষয়টা থেকে আপনাদের ব্যক্তিগত মতামত একটি কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই চাঞ্চল্যকর ঘটনার, এই ন্যাক্কার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এমন কিছু মোটেও এই দেশের মানুষের কাছ থেকে আশা করি না।